সৌদি আরবের মতো দল আর্জেন্টিনাকে হারাই দিয়েছে, এটা কেউ কল্পনা করতে পারে না, তো এটা প্রেডিক্ট করা যায় না। ইতালির এবারের বিশ্বকাপটা তারা খেলতে পারেনি, এটা আসলে খুবই দুর্ভাগ্যবশত। এবং এমনি ব্রাজিলের সমর্থক, তবে আজকে হচ্ছে মেক্সিকোকে সাপোর্ট করব। আজকে যে উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু মানুষের যে আগ্রহ রয়েছে, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার যে লড়াই, উদ্বোধনী ম্যাচ, এটা নিয়ে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক থেকে শুরু করে সকল দলের সমর্থক তারাও কিন্তু এই ম্যাচটা নিয়ে আগ্রহ রয়েছে। আপনি কার প্রতি প্রত্যাশায় রয়েছেন যদি একটু বলতেন? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি বেসিক্যালি জানেনই ব্রাজিল সাপোর্টার, কিন্তু মেক্সিকো আর আফ্রিকার খেলা যেটা আজকে, এটা যেহেতু মেক্সিকো তাদের গ্রাউন্ডে খেলবে, তাহলে আমি মনে করি তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু তাদের হোম গ্রাউন্ড। তো আমি মনে করি যে সেদিক থেকে দেখলে মেক্সিকো একটু আপার হ্যান্ডে থাকবে। আর এই আফ্রিকা ভালো দল অবশ্যই। ফুটবল খেলাটা আসলে আনপ্রেডিক্টেবল, হ্যাঁ। তো যেহেতু আনপ্রেডিক্টেবল, এখানে আপনি যদি বলেন যে এই সৌদি আরবের মতো দল আর্জেন্টিনাকে হারাই দিয়েছে, এটা কেউ কল্পনা করতে পারে না, তো এটা প্রেডিক্ট করা যায় না। কিন্তু যদি আপনি মানে ক্যালকুলেটিভ ওয়েতে যান, তাহলে আমি মনে করি মেক্সিকো আজকের খেলাতে একটু এগিয়ে থাকবে আর কি। ভাইয়াকে ধন্যবাদ। আমরা ভাইয়ের সাথে আরেকজনকে দেখতে পাচ্ছি। আপনার কাছে একই প্রশ্ন যে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন আজকের ম্যাচে? আমি মেক্সিকোকে এগিয়ে রাখবো, কারণ যেহেতু তাদের হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজটা তারা পাবে, প্লাস হচ্ছে মানে তাদের দর্শকদের যে ক্রাউডটা সেটাও হচ্ছে মেক্সিকোর ফেভারেই থাকবে। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ হিসেবে মেক্সিকো এগিয়ে থাকবে এদিক থেকে। আপনি আসলে কোন দলে সমর্থন করেন? আমি এমনি ব্রাজিলের সমর্থক, তবে আজকে হচ্ছে মেক্সিকোকে সাপোর্ট করবো। আর দেখতে পাচ্ছি যে স্পেনের জার্সি। হ্যাঁ, স্পেনের জার্সিটা ভালো লাগছে, এই জন্য কিনছি। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেক্সিকো যেহেতু আগে খেলেছে, মেক্সিকোর সম্ভাবনাটাই বেশি, এবং আজকের খুব সম্ভবত মেক্সিকোই জিতবে। আমি এটা এর আগে ওয়ার্ল্ড কাপ খেলছে তারা, এক্সপিরিয়েন্সড, এবং যেহেতু হচ্ছে যে তাদের নিজেদের মাটিতে খেলা হচ্ছে, এইটা ইম্পর্টেন্ট আসলে, যে নিজেদের মাটিতে খেলে অবশ্যই একটু সাহস বেশি পাওয়া যায়। আমরা আগের বার দেখেছি যে 2018 ওয়ার্ল্ড কাপে রাশিয়া মোটামুটি সুপার 8-এ চলে গিয়েছিল নিজেদের মাটিতে খেলে। তো এই দিকে আমি দেখতেছি যে মেক্সিকোর একটা ব্যাপক সম্ভাবনা আছে ভালো করে। ইতালি আসলে এটা খুবই একটা স্ট্রং দল, তবে প্রত্যেকটা দলেরই আসলে সবসময় আসলে ওই প্রাইম সময়টা আসলে থাকে না, এবং একটা সময় আসে যখন প্রত্যেকটা দলেরই এবং তাদের যে আইকন প্লেয়ারগুলো এক সময় এগুলো থাকে না। তো আসলে এটা দলগতভাবে দলের দিয়ে মানে একটা দেশের দিক থেকে আসলে সেই বিষয়গুলো চিন্তা করা উচিত, এবং আরও যে অন্যান্য বর্তমানে যারা ফ্যান ফেভারিট দলগুলো আছে তাদের আসলে বিষয়গুলো মাথায় রাখা উচিত, যে যাতে আমাদের ভবিষ্যতে এরকম অবস্থা বা সিচুয়েশন ফেস না করতে হয়। তাই অবশ্যই আমাদের দেশে যত আমাদের যারা ট্যালেন্ট প্লেয়ার আছে সেগুলো আমাদের খুঁজতে হবে, এবং তাদেরকে সেই যথোপযথ পরিবেশ এবং সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে আমাদের আসলে এই যেমন ইতালির এবারের বিশ্বকাপটা তারা খেলতে পারেনি, এটা আসলে খুবই দুর্ভাগ্যবশত। এবং 4বারে তার বিশ্বকাপ, তারা খুবই স্ট্রং একটা দল, এই জায়গা থেকে বিশ্বকাপ মিস দেওয়াটা আসলে এটা খুবই তাদের জন্য, তাদের ইতিহাসের জন্য একটা কলঙ্ক। এবং এই জায়গা থেকে যাতে আর অন্যান্য দলও যাতে এগুলো না হয়, তাই অবশ্যই তাদেরকে যে ইয়ং ট্যালেন্টগুলো তাদের সেগুলো মানে খুঁজতে হবে, এবং তাদেরকে ভালোভাবে নারিশ করতে হবে, যাতে আমাদের সবসময় আমরা যাতে মানে আইকন প্লেয়ারগুলো যাতে বাদ পড়ে গেলেও আমাদের যে কোনো একটা দেশের দলে যাতে কোনো ট্যালেন্টের কমতি না হয়। তো সেই জায়গা থেকে তাদের সচেতনতা আসলে আমি মনে করি বাড়ানো উচিত, এবং সে বিষয়ে খেয়াল রাখা উচিত।